যার যেখানে যতদিন মাপানো আছে তার থেকে একটিও বেশি পাবে না। তো আপনার সেটাই তো আপনাদেরও বলছি, যার যেখানে যতদিন মাপানো আছে তার থেকে একদিনও বেশি পাবেন। তো আমরা চাইব কল্যাণ। এটা বুঝুন, কারো কথার জন্য আপনি চলে যাচ্ছেন এটা নয়, আপনাকে আপনার কর্মফল এখান থেকে টেনে বের করে নিয়ে আপনাকে ধোলাই দেওয়ার জন্য নিয়ে যাবে। সাবধান থাকবেন। যে বলছি এটা আসলে কত সহ্য করার ব্যাপার, কত সহ্য করার ব্যাপার। গুরু মহারাজ বলছিলেন একজন ব্রহ্মচারী ওই রকম বাইরে তো খুব ভালো থাকবে, আয়াসে থাকে, আর মঠে মানে কি তাকে শাসনের থাকতে হবে। এটাই তো শাসন। শিষ্য মানে কি? শাসন সহ্য করার ক্ষমতা যদি না থাকে তাহলে সে শিষ্য নয়। তো তিনি পালাবার চেষ্টা করছে কিন্তু পারে না, পালাবার চেষ্টা করছে কিন্তু পারে না। তো একদিন গুরুদেব বলছে যা তো গঙ্গা থেকে জল নিয়ে আসতো। তো গঙ্গা জল নিয়ে আসতো, এই সুযোগ গঙ্গা জল তো সেই ভাঁড়টা রেখে এবার চলে যাবে। তো তখন ভাঁড়টা কথা বলছে, বলছে কি রে কোথায় যাচ্ছ? কি কথা বলে? ভাঁড়টা ওই রকম করে বলছে যে বলছে তুমি দেখো না এরকম এরকম আমায় কত সব কথা বলে, কত গালিগালাজ করে, কত কি বলে, কাজ করলেও তবু বলে। হ্যাঁ, এত বলবে, আমি কেন সহ্য করব? আমি খেতে পাইনি এটা। ও তোমাকে কষ্ট দিচ্ছে? তাহলে শোনো, আমার জীবনটা শোনো। আমি ছিলাম মাটি হয়ে পড়ে, তো কত লোক প্রস্রাব করতো, কত লোক কত মানে মল ত্যাগ করতো। একদিন দেখলাম একজন লোক এসে আমাকে কোদাল নিয়ে আর আঘাত করছে, মারছে। কষ্ট সহ্য করা যায় না। দেখলাম কোদাল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আবার জল দিয়ে আবার টুকরো টুকরো করে কাটছে, টুকরো টুকরো করে কাটছে। চিন্তা করো কত কষ্ট। তারপরে সেগুলো ভালো করে মারাচ্ছে, নিয়ে আবার সে ঘুষি মারছে, লাথি মারছে, এ করছে। তারপরে ওটাকে নিয়ে আমি বললাম হয়তো এবার একটু কষ্ট শেষ না। তারপরে একটা চাকার উপরে তুলে দিয়ে প্রচুর বনবন বনবন করে ঘোরাচ্ছে। তো ঘোরানো হলো, ঘোরাবার পরে আবার আমাকে একটা পাত্রের রূপ দিল। তো ভাবলাম এবারে রোদে দিয়েছে একটু ঠিক আছে, আর কোথাও কিছু। ও আবার দেখি ভেতরে একটা নুড়ি দিয়েছে আর বাইরে একটা কাঠ নিয়ে পেটাচ্ছে। আবার কষ্ট আরম্ভ হয়ে গেল। তো একটা সেট তৈরি করলো, ওটাকে নিয়ে শুকনো দিল, রোদে পড়ে জ্বলে যাচ্ছে। এবারে তো ঠিক হয়েছে। ও বাবা, এবারে কয়লায় আগুনে জ্বালিয়ে একেবারে লাল করে আমার কি হাল চিন্তা করো, কি কষ্ট, কি যন্ত্রণা। তারপরে সেটাকে নিয়ে গিয়ে ওই মালিক আমাকে বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। তখন এসে আবার একদিন আমাকে চাপড়াচ্ছে, টাই টাই করে আওয়াজ হচ্ছে। তো জিজ্ঞাসা করছে বাবু এটার দাম কত? আমার দাম? তাহলে এতদিন পরে এই কষ্ট সহ্য করার পরে আমার একটা মূল্য হয়েছে। এর আগে তো পড়েছিলাম কত লোক প্রস্তাব করেছে, কোন দাম কেউ দিয়েছে কি? আজকে আমার দাম জিজ্ঞাসা করছে কেন? এত কষ্ট সহ্য যদি না করতাম আমার মূল্য হতো কি? কেউ চিনত কি আমাকে বাজারে? আজকে আমার একটা দাম হয়েছে, সেই দাম দিয়ে আজকে কত লোক, অর্থাৎ কত হাঁড়ি তৈরি হয়েছে, কত মরা পড়ার জন্য তৈরি হয়েছে, তার অন্ন রান্নার জন্য তৈরি হয়েছে, কত হাঁড়ি তৈরি হয়েছে। কোন হাঁড়ি কি গোবিন্দের মন্দিরে উঠতে পেরেছে? কত হাঁড়ি সেখানে কত কি নোংরা বস্তু তৈরি করার জন্য নিয়ে যাচ্ছে, নোংরা বস্তু রাখার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু এই পবিত্র গঙ্গার জল নিয়ে যাওয়ার কি সবার কপালে হয়েছে? আজকে আমার ভেতরে সেই এত কষ্ট সহ্য করেছিলাম বলে আমার ভেতরে সেই পবিত্র ভগবানের চরণামৃত ধারণ করে আর ভগবানের সেবার জন্য আমাকে তোমার দ্বারা পাঠিয়েছে। তাহলে যদি কষ্ট আমি সহ্য না করতে পারতাম, এখানে থাকতে পারতাম কি? আজকে দেখুন, সেই জন্য আপনার নিজের কষ্ট কথা যদি ভাবেন তাহলে ভগবানের সেবার সুযোগ এটা আর কোনোদিনই সম্ভব হবে না।
আর ভগবানের ভক্ত মানে ভগবানের সেবার বাসনা পূর্ণ, নিজের স্বার্থ বাসনা শূন্য, তবেই না ভগবানের ভক্ত। রাস্তায় যে পাথরগুলো পড়ে আছে, রাস্তায় যে পাথরগুলো পড়ে আছে, কত লোক লাথি মারছে, প্রণাম করছে কেউ? তাকে লাথি মেরে চলে যাচ্ছে, প্রণাম করছে না। কিন্তু পাথরের বিগ্রহ, তাকে সবাই কি করে? নমস্কার করে, প্রণাম করে, পূজা করে। কেন? যার যেমন কপাল। না না, কপালটা এমনি তৈরি হয় না। কপাল এমনি তৈরি হয়েছে না। কি করে হয়েছে? ওই পাথরটা যেটা রাস্তায় পড়ে আছে বা যেটা সবাই প্রণাম করছে, দুজনকেই ছেনি হাতুড়ির ঘা শিল্পী দিয়েছিল। তাহলে যে ছেনির হাতুড়ির ঘা সহ্য করতে না পেরে যে পাথরটা চৌচির হয়ে গেছে, তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আর যে পাথরটা ছেনি হাতুড়ির ঘা খেয়েও কষ্ট করে সহ্য করে ধরে রেখেছে নিজের অবস্থাটাকে, আজকে সুন্দর রূপে আজকে ভগবান হিসাবে পূজিত হচ্ছে না? ঠিক তেমনি আমরা যদি ভজন জীবনে কষ্ট সহ্য করতে না পেরে ছেড়ে দিই, তবে কি করবে? মরে গেলে লোকে গালাগালি দেবে। আর যদি হাজার কষ্ট সহ্য করে ধর্ম তথা ভগবত ভজন না ছাড়ি, আমি যে এলাকায় থাকবো সেই এলাকার মাটি নিয়ে হাজার হাজার লোক প্রণাম করে জীবনে নিজেকে ধন্য মনে করবে। তাই আমি কি হতে চাই? এইটুকু কষ্ট সহ্য করতে পারবো না। তাই আপনাদের সবাইকে বলছি, ভজনটা এরকম জিনিস নয়। আমি কাউকে মেনশন করছি, সবার কথাই বলছি। কত কষ্ট সহ্য করতে পারবো, তবেই না ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিষদ, প্রিয় পরিকর কে? আমাদের শ্রীবাস ঠাকুর। তো অনুষ্ঠান হচ্ছে, মহাপ্রভু সেখানে নৃত্য গীত অনুষ্ঠান করছেন, কিন্তু সবার দিকে কোথা লক্ষ্য কি তার আছে? পণ্ডিত আপনার ওই যে চাকরটা জল তুলে নিয়ে আসছে তার দিকে, কেউ নাম কি? আচ্ছা দেখুন, এত লোক আছে তো মহাপ্রভু কার কথা জিজ্ঞাসা করলেন? সেই চাকরটা যে জল তুলে বয়ে বয়ে নিয়ে এসে আজকে সাধুদের পা ধোয়ার জল বা অন্যান্য সব প্রয়োজনীয় জল সব তুলে নিয়ে আসছে গঙ্গা থেকে। সেই জন্য সেই সাধুর সেবাতে যিনি করছেন, সেই দুঃখী তার কথা, তার দিকে মহাপ্রভুর দৃষ্টি। কারণ কি সে বেশি পরিশ্রম করছে, বেশি খাটছে, তো মহাপ্রভুর দৃষ্টিটা তার দিকেই যাবে। আর যে না আরাম করে আগের লাইনে বসে খাবে, কথা বলা যাচ্ছে। তাই আমরা যে যত কষ্ট করতে পারবো, সেই কষ্ট ভগবানকে তার হৃদয়কে স্পর্শ করবে। দেখুন যে আমরা সাধারণত দেখবেন ছেলেরা কিছু দাবি আদায় করার জন্য কি করে? খাবো না, খাবো নাকি? না খেয়ে মরার জন্য তার ইচ্ছা আছে নাকি? না। কি ইচ্ছা? সে জানে আমি যদি কষ্ট করি না, আমার মা আমার কষ্ট সহ্য করতে পারবে না, তাই নিজেকে কষ্ট দিচ্ছে। কারণ আমার কষ্ট তিনি সহ্য করতে না পেরে তিনি আমার প্রতি কৃপা পরবশ। আমি যদি কষ্টই না করি, তার দৃষ্টি আকর্ষণ হবে কি? যে যত কষ্ট করবে তত বাবা মার দৃষ্টি আকর্ষণ হবে, প্রভুর দৃষ্টি আকর্ষণ হবে। সেই জন্য আমি যদি আমার কষ্টের দিকে তাকালাম, তাহলে দেখেছো আমি এত কষ্ট করছি, আমার বেলার পনির কম। কারণ আমি আমার কষ্টটা দেখেছি বলেতেই আমার পনির কমটা আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে। তার মানে কি? রোগটা তার নয়, সমস্যাটা আমার। আমি আমার কষ্টটাকে অনেক করে ভেবেছি, কিন্তু ভগবানের দিকটা আমি ভাবি। সেই জন্য ভজনটা ঠিক ওই রকম বস্তু নয়।